নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও জানলা খুলে বাইরের দিকে তাকিয়েছি, আর তাকিয়ে দেখতে পেয়েছি এই যে সাদা অপরাজিতা ফুল। আমার নতুন গাছে দুটো সাদা অপরাজিতা ফুল ফুটেছে। এই গাছগুলোকে তোমাদেরকে একদম চারা থেকে দেখিয়েছি, সেই গাছ বড় হয়ে দেখো ফুলও ফুটে গেছে। কি সুন্দর দুটো ফুল ফুটেছে। আর কোন দিনে ফুটেছে? আমার ছেলের জন্মদিনের দিন, একটা দারুণ শুভ দিনে। আমি তো ভীষণ খুশি হয়েছি দেখে। হ্যাঁ, আজকে আমার ছেলের জন্মদিন। আমার ছেলের 9 বছর কমপ্লিট হলো, মানে আমার মাতৃত্বের 9 বছর পূর্ণ হলো। এইদিকে দেখো, বার্থডে বয় এখনও ওঠেনি। আমরা তো উঠে গেছি সেই কখন, আর বার্থডে বয় এখনও ঘুমোচ্ছে, যদিও তার স্কুল আছে। এই দেখো ডেকে তোলা হচ্ছে তাকে। এই উঠলো, আর এই ঘুম থেকে উঠেই বাসি বিছানার মধ্যে পেয়ে গেল পছন্দের সব গিফট। পাপা কালকে রাতে এনে রেখেছে। ওই যে আমরা বাজারে গেছিলাম তখনই সব এনে রেখে দিয়েছিলাম, ওকে কিছু দেইনি, এখন দিলাম। চেয়েছিল কি কি শোনো, অনেক কিছু চেয়েছে। তার একটা লম্বা লিস্ট। তার লাগবে একটা তলোয়ার, জানি না তলোয়ার দিয়ে এখন কি খেলবে সে। তারপরে লাগবে তার একটা বাটিওয়ালা একটা থালা, বাটিওয়ালা যে প্লেটগুলো পাওয়া যায় সেই একটা লাগবে। তার ক্যারাম বোর্ড লাগবে। তারপরে তার একটা ভালো টিফিন বক্স লাগবে, একটা ভালো জলের বোতল লাগবে। তার এত কিছু গিফট লাগবে। তো তার ভেতরে তাকে এনে দেওয়া হয়েছে তলোয়ার আর ক্যারাম বোর্ডটা। এখন মানে কালকে রাতে আমরা আনতে পারিনি, রাত হয়ে গেছিলো বলে দোকান বন্ধ হয়ে গেছিলো। তো পাপা প্রমিস করেছে যে দেবে। আজকে আর সময় হবে না দোকানে যাওয়ার মতন, আগামীকালকে পাপা কিনে দেবে ক্যারাম বোর্ড। আর থালাটাও খুঁজে খুঁজে আনা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি ছিল রাত্রে, সেই বৃষ্টির মধ্যে দোকান পাশানো বন্ধ হয়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করে যা পেয়েছি তাই তাই জিনিস কিনে এনেছি। তো এই দেখো তলোয়ার বেরিয়ে গেছে, দেখো কি খুশি হাসিটা দেখতে পাচ্ছ তোমরা। অনেক দিন আগে থেকে বলে রেখেছিল, মাম্মা আমার একটা তলোয়ার চাই, একটা তলোয়ার এনে দেবে। অনেক দোকান খুঁজে তারপরে এটা পেয়েছি। সব দোকানে এই জিনিসটা থাকেও না। তা ভীষণ খুশি হয়েছে। আর এই ছেলেকে খুশি করার জন্যই তো পাপা এসছেও পাপা মাত্র 2 থেকে 3 দিনের জন্য। তো ছেলের জন্মদিনের জন্যই এসছে শুধুমাত্র। ছেলে খুশি তো পাপা মাম্মাও খুশি। এই দেখো এইবার হচ্ছে থালাটা খুলছে। এই থালা দিলে তবে নাকি সে থালাতে যা যা কিছু দেওয়া হবে সব কিছু খাবে। মানে সে সবজি খায় না, সে সবজিও খাবে। যা দেবো থালায় তাই নাকি সে খাবে, এই প্রমিস করেছিল আমাকে। এবং সেই প্রমিসের জোরেই আমি থালাটাকে কিনে এনেছি, যে এইবার দেখি ছেলে আমার সব কিছু খায় কি না। বলছে যে কটা বাটি থাকবে সব কটা বাটিতে যা যা দেবে আমি তাই তাই খাবো। এইবার দেখা যাক। এই দেখো, এই যে থালাটা খুঁজে খুঁজে কিনে এনেছি। সাইজ মতনই হয়েছে, সুন্দর হয়েছে থালাটা, বেশ ভালো স্টেনলেস স্টিল আছে। হাসিটা শুধু দেখো, অনেক দিনের ইচ্ছে তার পূরণ হয়েছে। হাসিটা দেখতে পাচ্ছ? এই হাসিটার জন্যই তো সমস্ত কিছু। আজকে জন্মদিনে খুশি তো আমরাও খুশি। এই দেখো লজেন্সের প্যাকেট, বার্থডে প্যাক বলে লেখা রয়েছে। এবার এই একটা না, লজেন্সের প্যাকেট আরও 2টো কেনা হয়েছে অলরেডি। সেই 2টো কেনা হয়েছে স্কুলে নিয়ে যাবে বলে। স্কুলে সব ফ্রেন্ডসদেরকে দেবে, টিচারদেরকে দেবে, বাসে যেতে যেতে বাসের সবাইকে দেবে। তার জন্য আরও 2টো চকলেটের প্যাকেট কেনা হয়েছে, সে 2টো আগিয়ে রাখা হয়েছে। এইবার খুলছে জামা প্যান্ট। বার্থডেতে নতুন জামা প্যান্ট তো পরতেই হবে, তাই না? তো এতগুলো আমরা কিনিনি, আমরা কিনেছি শুধুমাত্র জিন্স। আর এইটা এসছে আমার মা দিয়ে দিয়েছিল জন্মদিন উপলক্ষে। তো এইটা ভাবছি রাতে পরাবো, রাতে কেক কাটিংয়ের সময় এটা পরবে। শার্টটা গায়ে ঠিকঠাক হয়েছে, সুন্দর। আর এইটা শাশুড়ি মা দিয়ে দিয়েছিল, এটা শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। তো একটা পরে স্কুলে যাবে আর একটা রাত্রে পরবে। আর জিন্সটা আমরা কাল রাতে কিনে এনেছি। মা যে জিন্সটা দিয়েছে অনেক বড় হয়ে গেছে, তো সেই জিন্সটা রেখে দিয়েছি, তাই এই জিন্সটা আমরা কিনে এনেছি। দেখো জিন্সটা পেয়েও কি খুশি। ওরে বাবা, জন্মদিনে নতুন জামা প্যান্ট, পছন্দের গিফট। তার আনন্দ আর ধরছে না, দেখেছো?
প্রচণ্ড খুশি হয়েছে। যদি আমাদের জন্মদিনে এরকমটা হতো না, যা চেয়েছি তাই পেয়েছি এরকমটা হয়নি, আমরা ওইটা পাইনি বলেই আমরা চেষ্টা করছি আমাদের ছেলে মেয়েদের যাতে সেটা দিতে পারি, আমাদের ছেলেমেয়েরা যাতে সেই আনন্দটা পায়। যাই হোক, আমাদের সময়টা একরকম ছিল আর এখন বাচ্চাদের সময়টা অন্যরকম হয়ে গেছে। তো এখন বাচ্চাদের গিফট দিলেই তারা খুশি, আর নইলে খুশি হয় না। এই দেখো কতটা খুশি বোঝা যাচ্ছে, পাপাকে জড়িয়ে ধরে হাম্পি দিয়ে থ্যাংক ইউ বলে একাকার। এই আমার কাছেও এসছে দেখো। ওর পিছনে দেখো স্টিকার লেগে রয়েছে। এইবার চলে এলাম ছেলের খাবার নিয়ে। আজকে জন্মদিনে তাকে নতুন থালায় খেতে দিচ্ছি। সে সারা বছর কাঁসার থালায় খায়, কিন্তু জন্মদিনের দিন সে স্টিলের থালায় খাবে। এই থালাতেই সে খাবে, নতুন থালায় খেতে বসছে। কিন্তু সকালবেলা আমি বেশি কিছু রান্না করতে পারলাম না। আজকে রান্না হবে অনেক কিছু, কিন্তু তার কিছুই এখন করে উঠতে পারিনি। এখন শুধু মাছ ভাজা, মাছের ডিম ভাজা আর ঘি ভাত এই খেয়ে ছেলে আমার এখন স্কুলে যাবে। এখন অন্য কিছু আর রান্না করে উঠতে পারলাম না তাড়াহুড়ো করে। বাড়িতে থেকে যে আমি জমিয়ে দুপুরবেলা একটু খেতে দেব সেই উপায় তার নেই, কারণ আজকে কালারফুল ড্রেস পরে সে স্কুলে যাবে, এটা একটা দারুণ এক্সাইটমেন্ট তার কাছে। আর তারপরে সে সবাইকে চকলেট দেবে, সবাই তাকে বার্থডে উইশ করবে, এটা একটা বিশাল বড় আনন্দ তার কাছে। তাই আজকে স্কুল কিছুতেই মিস করা যাবে না। বললাম না অনেক কিছু রান্নাবান্না আছে, কারণ আজকে দুপুরবেলা আমার বাপের বাড়ির পাড়ার এক ফ্যামিলিকে ইনভাইট করেছি খাওয়ার জন্য। ওরা মুম্বাইতেই থাকে এখন, ওরা এসছে অনেক দিন, কিন্তু ওদেরকে ডাকা হয়নি, আমার বর বাড়িতে ছিল না বলে। তাই আজকে আমার ছেলের বার্থডে উপলক্ষে ওদেরকে দুপুরবেলা ইনভাইট করেছি। তো অনেক কিছু রান্নাবান্না করেছিলাম। সেই যে বাবা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে রান্নাঘরে ঢুকেছে, আর বেরোনোর উপায় ছিল না। ওরা আসবে তার আগে রান্না কমপ্লিট করেছিলাম পটল ভাজা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, মাছের ঝোল, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। দুপুরবেলা বাবাইকে তো বসিয়ে খাওয়াতে পারলাম না, তবে আমরা কিন্তু খুব এনজয় করেছি। ওই কাকু, কাকিমা, দাদা, বৌদি ওরা সবাই বেশ এনজয় করেছে, বলেছে খাবার নাকি খুব ভালো হয়েছে। আমারও শুনে বেশ ভালো লেগেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে মিলে বসে ঘর সাজালাম। সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখো। বাবাই এখনো স্কুল থেকে ফেরেনি, ও স্কুল থেকে ফিরে দেখবে ঘরটা সাজানো, তাহলে ও খুব খুশি হবে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আমার ছেলের জন্মদিনের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এইবার শুরু হয়ে গেছে মেইন উপাচার, জন্মদিনের আশীর্বাদ পর্ব চলছে এবার বাবাইয়ের। আমার ছেলেকে আশীর্বাদ করছে কাকিমা, যারা এখানেই থাকে। তো সেই কাকিমা আশীর্বাদ করলো প্রথমে। দেখো কি শান্ত ভদ্র ছেলে, আবার কি সুন্দর দাঁড়িয়ে আছে। কলারের বোতামটাও আটকে ফেলেছে, আমি খুলে রেখেছিলাম ওই কলারের বোতামটা, নিজে আটকে দিয়েছে। এইবার কাকিমার পরে আশীর্বাদ করছে এবার আমার বর। তো কাকিমা এখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ, তাই কাকিমা সবার আগে আশীর্বাদ করেছে। এইবার ওর পাপা ওকে আশীর্বাদ করছে। আমার ছেলের এই ভদ্র চুপচাপভাবে দাঁড়িয়ে থাকাটা দেখে না বেশ ভালো লাগছে আমার। সবাই চলে এসছে, ঘর ভর্তি আমার এখন লোকজন। এইবার আমি আশীর্বাদ করছি। হয়ে গেল আমার আশীর্বাদ করা। এইবার সবাইকে বলছি ওকে একে একে আশীর্বাদ করতে। মা বাবার আশীর্বাদ তো সব সময় বাচ্চার সাথে থাকে, তাই না? মা বাবাকে আলাদা করে আশীর্বাদ করতে হয় না, সব সময় মা বাবার আশীর্বাদ সন্তানের সাথেই থাকে। তো এইবার আশীর্বাদ করছে আর এক বৌদি, এই বৌদিও বাঙালি। আমরা আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে পরিচয় হয়েছে। আর কেউ বাঙালি নেই, এইবার সব মারাঠি আন্টিরা ওকে আশীর্বাদ করবে। মারাঠি আন্টিরা দেখে দেখে শিখে গেছে কি করতে হয়।
क्या बोला तो अभी सिर्फ दादा को ही खिला रहा है, उसको कोई नहीं दे रहा. इकडे नंतर हा तुला इसको देखो कितना हॅपी बर्थडे आहे ना. त्याला सकाळी सांगितलं नव्हतं म्हणून आता happy birthday. এই বিল্ডিংয়ের যত বাচ্চারা আছে সেই সমস্ত বাচ্চারা এবং তাদের মায়েদেরকে বলেছি, সবাই এসছে। এখন ঘরে বসতে দেওয়ার জায়গা নেই, অনেক লোকজন হয়েছে। বেশ ভালো লাগছে, সবাই তো আসে না, আর এত লোকজন কখনো ঘরে হয় না, তো বেশ ভালো লাগছে আজকে, আর খুব এনজয় করছে সবাই। আর এই আশীর্বাদ করছে আমার পাড়ার ওই কাকু, মানে যে কাকিমা সবার প্রথমে আশীর্বাদ করলো সেই কাকু আশীর্বাদ করছে। ওনাদের ছেলের চাকরি সূত্রে ওনাদের এখানে আসা, ছেলের পোস্টিং এখানে রয়েছে এবং ছেলে বৌমা এখানেই থাকে বলে ওনারাও থাকতে এসছেন এখানে। সবার আশীর্বাদ পর্ব শেষ, এবার কেক কাটিং স্টার্ট হয়েছে। কেক কাটা, কেক খাওয়ানো ডান। এইবার সবাই একে একে ওকে গিফট দিচ্ছে। এইগুলোই তো বাচ্চাদের আনন্দ, তাই না? বার্থডের আনন্দ তো এইগুলোতেই। এইবার দেখো গিফট পাওয়াও সারা, গিফটের প্যাকেট খোলাও সারা, কিছু কিছু গিফট খুলে এবার সেগুলো নিয়ে বসে পড়েছে, যেগুলোতে কালার পেন্সিল ছিল। এই দেখো তিনজনে মিলে বসে কালার করছে। আরও দুটো বাচ্চা আছে, সেই দুটো আবার এদের থেকে একটু ছোট বলে পাত্তা পাচ্ছে না ঠিক এদের সাথে। এবার সবাই চলে গেছে, এখন বাজে রাত 11:15। তো এখন ঘর ফাঁকা হয়ে গেছে। দেখো ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশনটা করেছিলাম সেগুলোকে দিয়েছে বাচ্চাগুলো মিলে সব। এইবার বসেছে বাকি গিফটগুলোকে খুলতে। কোনো একটা ফেস্টিভ্যাল বা কোনো একটা অনুষ্ঠান আসছে এটাতেই বেশি আনন্দ বলো। কত প্ল্যান, কত প্রোগ্রাম, এটা করব সেটা করব। এই যে যেমন ওর বাবার বার্থডে আসছে, তো আমাদের কত প্ল্যান, আমার বর আসবে, একসাথে অনেক দিন পরে অনেক মজা করব আমরা। দেখতে দেখতে দিনটাও কেটে গেল, আনন্দও মিটে গেল। ওর গিফটগুলো খোলা হলেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। অনেক ধকল গেছে আজকে, সারাদিন প্রচুর ধকল গেছে। আজকে দুপুরবেলা তো প্রচুর রান্নাবান্না করলাম, ছেলে সেগুলো কিছুই খেতে পারিনি। এখন ছেলেকে আমি সেগুলো দিয়ে সাজিয়ে খেতে দেব। এখন খাবারগুলোকে শুধু একটু গরম করে তিনজনে একসাথে খেতে বসবো। আর সন্ধেবেলা আমি স্ন্যাকের ব্যবস্থা করেছিলাম। এখানে আছে টিফিন বক্স, চকলেট সেলিব্রেশন প্যাক, কালার বুক, কালার পেন্সিল, আর এইটা থেকে বেরিয়েছে দেখো, আচ্ছা একটা টি শার্টের কালারটা মনে হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের হবে, দেখা যাক। হ্যাঁ, ডিপ নেভি ব্লু কালারের একটা টি শার্ট। বাহ, আমার তো বেশ পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে টি শার্টটা, ভালো লাগবে বাবাইকে পরলে। আরও আর একটা প্যাকেট আছে, মনে হচ্ছে সেইটাতেও কোনো টি শার্টই হবে, মানে জামা কাপড় বলেই মনে হচ্ছে আমার। এই তো এটাও খুলুক। আর তো কালার পেন্সিলের সেট এই সমস্ত পেয়েছে, ড্রয়িং বুক এইগুলো। এইবার হ্যাঁ, এটাও একটা টি শার্টই, বা এইটার কালারটাও বেশ ভালো হয়েছে, আনকমন কালার। আনকমন বলতে ওর নেই এই কালারটা, ওর এর থেকে লাইট কালারের একটা আছে, কিন্তু এই কালারের নেই। বাহ, ভালো হয়েছে, এই টি শার্টটাও বেশ সুন্দর লাগছে দেখতে। গিফট পেতে সবারই ভালো লাগে, তাই না? বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসে। ওর হয়ে গেছে সবকটা গিফট দেখা।
ওরও পছন্দ হয়েছে সব গিফট বেশ। পাপা এসে জন্মদিনের আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে। পাপা এসেছিলই খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এসছে মাত্র 4 দিনের জন্য, যাওয়া আসা নিয়ে 4 দিন আর কি। এই কালকে এসছে, আজকের দিনটা রইলো, আগামীকালটা থাকবে, পরশু দিনই বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খুব আনন্দ করলাম আজকের দিনটা। ছেলেও ভীষণই খুশি হয়েছে। দেখতে দেখতে 9 বছর কমপ্লিট করে ফেললো। আমার মাতৃত্বের 9 বছর পূর্ণ হলো। খুব আনন্দের সাথে দিনটা কাটলো, খুব ব্যস্ততায় কাটলো আজকের দিনটা। সকাল থেকে প্রচুর কাজকর্ম করতে হয়েছে, ঘর গোছানো, প্রচুর রান্নাবান্না, অনেক কিছু করে তারপরে সন্ধ্যাবেলার বার্থডে পার্টি। তো পার্টি খুব ভালোভাবে আমরা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন এনজয় করলে বার্থডে পার্টি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।